তার ইমান থাকবে? থাকবে না, ইমানই তো থাকবে না। কেউ যদি বলে যে ইসলাম শরিয়াতে বিশ্বাস, শরিয়াতে কায়েম করাতে বিশ্বাস থাকে না, ওর ইমানই থাকবে না। আল্লাহ এই কারণে বলছে যে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু মানবে না। চুরি করলে হাত কাটা গেলে যে বড় বড় আইন, এগুলো আমরা মানতে রাজি নেই। বুঝতে পারছেন? কিসের আবার হাত কাটতে হবে? জেনা করলে হত্যা করতে হবে, এগুলো আমরা মানতে নাই। কারণ বাংলাদেশের বড় চোর হচ্ছে এরা। এই যে বাংলাদেশের মন্ত্রীরা হয়ে গেছে, লক্ষ কোটি টাকা এদের ঋণ খেলাপি। বুঝতে পারছেন? কোটি টাকা ওরা নিজেরাই ঋণে জর্জরিত হয়ে আছে। আর এরা কি করবে আপনি চিন্তা করেছেন? কত টাকা যে আত্মসাৎ করে বাইরে পালিয়েছিল, এরাই আবার আমাদের বাংলাদেশের মন্ত্রী হয়, এরাই আবার এমপি হয়। চিন্তা করেছেন? অবস্থাটা এইরকম। আমরা কাকে দায়িত্ব দিচ্ছি আপনি একটু চিন্তা করতে পারছেন? দায়িত্ব তো সহজ না। যারা যোগ্য, ভালো, ন্যায়পরায়ণ, ওরা দায়িত্ব নিতেই ভয় পায়। যার কারণে রাসূল বলছেন যে মান আখাযা শিবরান মিন আরদি জুলমান ফা ইন্নাহু ইয়াতাওয়াফাউ ইয়াওমাল কিয়ামাতি মিন সাবিয়ারদিন, কেউ যদি জুলুম করে, অত্যাচার করে, অর্ধ হাত জমি দখল করে, কিয়ামতের দিনে 7 তবক জমি তার ঘাড়ে চাপিয়ে দেওয়া। চিন্তা করেছেন জুলুমটা কি জিনিস? আর আজকে জুলুম করতেই আছে, করতেই আছে। এইরকম একটা অবস্থা। দায়িত্ব এটা খুবই ভয়াবহ। সালাম বলেন মান উল্লিয়া বি ইসনাইন ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন, যাকে 2 জনের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে ছুরিবিহীন জবাই করা হয়েছে। আর আমাদের দেশের এমপিরা এরা দায়িত্ব পাওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করে নেতা হওয়ার জন্য, যে আমাকে নেতা বানান, যেইভাবে হোক নেতা আমাকে হইতেই হবে, চুরি করে হোক আর চামারি করে হোক, যেইভাবে হয় হোক। কোটি টাকা খরচা করতে ওরা রাজি, কিন্তু ও এমপি হবে। কি জন্য? আর আল্লাহ সাল্লাম বলছেন যারা দায়িত্ব চেয়ে নেয়, সহিহ বুখারী হাদিস, আমরা তাদেরকে দায়িত্ব দেই না। কেন? ওর দায়িত্বের লোভ রয়েছে, ক্ষমতার লোভ রয়েছে, ক্ষমতার অপব্যবহার করবে সে চাইলে। মানে কি জন্য দরকার আছে? বাপের সম্পত্তি আছে, ব্যবসা করেন, কৃষিকাজ করে খান, কম টাকা পয়সা রয়েছে, ছোট ব্যবসা করে খান, আপনাকে ওইখানে যাইতেই হবে, এর কোনো মানে কি? আবু জার রাদিয়াল্লাহু আনহু আল্লাহ সাল্লামকে বলছেন, আল্লাহ সাল্লাম আমাকে একটু নেতা বানিয়ে দেন তো আমাদের এলাকা। আবু জারকে আল্লাহ সাল্লাম বলছেন, আবু জার তোমার দ্বারা এটা চলবে না, তুমি এটা পারবে না। কারণ এই দায়িত্ব নিতে গিয়ে তোমাকে জাহান্নামে যাইতে হবে পরকালে। চিন্তা করছেন আবু জার রাদিয়াল্লাহু আনহু মানুষ, এত তাকওয়া বা ন্যায়পরায়ণ লোক, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিচ্ছেন না। কারণ দায়িত্ব সবার দ্বারা চলে না, সবাই শাসক হইতে পারবে না। চিন্তা করছেন ওর দায়িত্ব নিবে ওমরের মতো মানুষ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো, তাদের দায়িত্ব, তারা নেতা হবে, তুমি পারবা না। চিন্তা করেছেন? আর আমাদের দেশে এরা চেনে লক্ষ কোটি টাকা খরচা করা হোক, কোনো যায় আসে না। মানুষকে মেরে কেটে যেভাবে হোক ক্ষমতায় আসতেই হবে, চেয়ারে বসতেই হবে। এর নাম হচ্ছে গণতন্ত্র। বুঝতে পারছেন? গণতন্ত্র এর নাম। যেইভাবে হোক, মেরে পেটে হোক, মানুষকে কেটে হোক, ক্ষমতায় আসতে হবে। আজকে এমন একটা অবস্থা, একজন আরেকজনকে মারে, ও নিজে জানে না আমি কেন তাকে হত্যা করতেছি। আল্লাহ সাল্লাম এটাই বলছে যে কিয়ামত ইন্না মিন আসরাতিস সাআ, কিয়ামত একটা আলামত হচ্ছে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে খুন করবে, যাকে খুন করা হয়েছে সে জানে না আমাকে কেন খুন করা হয়েছে। আবরার ছেলেটাকে দেখেন, বাসা থেকে আসেছে, এসে হলে ঢুকেছে, রাতে পিটিয়ে পিটিয়ে মারছে, ও নিজেই জানে না আমাকে কেন পিটাচ্ছে। আর যারা মারতেছে ওরাও জানে না, উপর থেকে অর্ডার হয়েছে মারতে হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে গণতন্ত্রের পরিণতি। আর বাংলাদেশে এটাই চলতেছে, এক জালেম বাংলাদেশে যায়, আরেক জালেম এসে প্রতিষ্ঠিত হয়। বুঝতে পারছেন? এইভাবেই চলতে থাকতে হবে। আর আপনি বলতেছেন যে ডক্টর ইউনূস সাহেব অনেক ভালো মানুষ। কিসের ভালো মানুষ? আপনি তো ইসলামিক খেলাফতই চান না। উনি কি কোনোদিন চাইবে যে বাংলাদেশে ইসলাম কায়েম হোক আর এটা হোক? আজকে কি হয়ে গেল চিন্তা করেন আপনি। কোনো কিছুই নাই। আমাদের দেশের অনেকে বলে যে 10 বছর 20 বছর। আপনি কেন এই দোয়া করবেন? আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ ন্যায়পরায়ণ যোগ্য শাসক আমাদেরকে দান করেন। আপনি বলছেন 10 বছর যাবত ইউনূস সাহেব থাকুক। কিসের দোয়া আপনি এটা করতেছেন? মনে রাখবেন এদেরকেও গোলামি সিস্টেম। এই পৃথিবীটা, এটা আমাদের যে বাংলাদেশটা চলতেছে, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, ভারতে, আমরা গোলামের মধ্যে পড়ে আছি। যতদিন না আপনি স্বাধীন হবেন, আপনি আপনার মতো কোনো কিছু করতে পারবেন না। গোলাম কি নিজে কোনোদিন কোনো কিছু করতে পারে? পারে না। এই কারণে আজকে আপনি একটা আইন পাশ করতে যান বাংলাদেশে, পরের দিন আপনাকে লাথি মেরে হটাই দিবে। আপনি টিকতেই পারবেন না ক্ষমতায়, আপনি 2 দিন টিকতে পারবেন না। এইরকম একটা অবস্থা। কারণ এই দেশ যারা চালায় ওরা বাইরে থেকে চালায়, পরিচালনা করে। ইহুদি খ্রিস্টানরা পুরা বিশ্বকে তাদের হাতের মধ্যে নিয়ে নিয়েছে, নিয়ে ওরা পরিচালনা করতেছে।